হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে বানাবো মোচা ঘন্ট। মোচা ঘন্ট বানাবো মটন কিমা দিয়ে। আমরা তো সাধারণত চিংড়ি মাছ, ছোলা, নারকেল এসব দিয়ে খেয়ে থাকি। আজকে বানাবো মটন কিমা দিয়ে। তাহলে কিভাবে বানাচ্ছি ভিডিওটি দেখো। আগের দিন তো আমি মোচা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে আজকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে রেখে দিলাম। তারপরে মটন কিমাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি মোচাতে দেবো বলে। সেই আলুগুলোকে তেলের মধ্যে এখন একটু লাল লাল করে ভালোভাবে ফ্রাই করব। ভালো করে ফ্রাই করার পর সেই তেলেই আর একটু আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব তেজপাতা, দারচিনি, এলাচ আর জিরে, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব এখন পেঁয়াজ কুচনো। সেটা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি বেটে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষাতে হবে। সেই মশলা ধোয়া জলটা দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটু নুন দিয়ে দিলাম সাথে। মশলাটাকে এখন ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানোটাই মেন ব্যাপার। মশলা কষানো ভালো করে না হলে তাহলে কাঁচা গন্ধ করবে। এই মশলা কষানোটার মধ্যেই আমি দিয়ে দেবো মটন কিমা। মটন কিমাটাকে আবার ভালোভাবে কষাতে হবে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তারপর ঢেকে আমি এখন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষাবো কিমা সহ। কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মোচা। সেই মোচাটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করতে হবে। সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। দিয়ে এখন ভালোভাবে একটু ফ্রাই করতে হবে। তারপর আলুগুলো দিয়ে আমি এখন গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ভালোভাবে এখন নাড়াচাড়া করে তারপর আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা তুলে দেখব জলটাও শুকিয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মোচাটাও একদম ভালোভাবে নরম হয়ে গেছে। বাস এখন নামানোর আগে ঘি, গরম মশলা